একটা পুরুষের কাছে ঘরের বউয়ের থেকে পরের বউ সবসময় একটু বেশি ভালো লাগে বা সুন্দর থাকে। এই সমস্যাটা শাশুড়িদেরও থাকে, নিজের ছেলের বউয়ের থেকে অন্যের বউ খুব ভালো। তো যাই হোক, পুরুষরা যারা অন্যের সুন্দর এবং স্মার্ট বউ দেখে আফসোস করেন, আপনি চিন্তা করেছেন কি আপনার বউটাকেও যদি আপনি ভালোবেসে যত্নে আগলে রাখেন, আপনার বউটা দেখেও অন্য আরেকটা পুরুষ আফসোস করবে, আপনার বউটাও দেখতে সুন্দর লাগবে এবং স্মার্ট লাগবে। তো যাই হোক, এগুলো হচ্ছে বোঝার ভুল। তা আমি বলবো, যারা বোকা পুরুষ তারা হচ্ছে অন্যের স্ত্রী দেখে আফসোস করেন। নিজের স্ত্রীকে আপনি অন্যের স্ত্রীর মতো রাখতে চেষ্টা করেন, আপনার স্ত্রীও দেখতে সুন্দর এবং স্মার্ট থাকবে সব সময়। তো আজকে হচ্ছে সকালবেলা উঠে আমি ভাত চড়িয়ে দিলাম চুলায়, আর আজকে ভর্তা খাওয়ার খুবই মানে মন কাচ্ছে ভর্তা খাওয়ার জন্য। তো শুটকির পেট আর মাথা ফেলে দিয়ে আমি রেডি করে নিলাম, শুটকি ভর্তা করব। আর অনেক দিন বৃষ্টি হয়েছে, কালিজিরার পটলাটা ধরে দেখি একটু সাদা সাদা ছত্রাক হয়ে গিয়েছে, একটু রোদে দিয়ে দিলাম। তো আমি মাটির হাঁড়িতে ভেজে নেব সব কিছু, মরিচ আর রসুন একটু ভেজে নিব। আর এইদিকে ভাতের পানি বসিয়ে দিয়েছিলাম, চালটা কচলে ধুয়ে নিয়েছি। চাল খুব ভালো করে ধুয়ে নিলে চালের যে একটা পুরান পুরান ব্যাড স্মেল থাকে সেটাও থাকে না, আর সাদা ফকফকে হয় ভাত। তো আজকে ডালও রান্না করব ভর্তার সাথে, বাচ্চারা অনেক সময় ডালও পছন্দ করে। তো রসুন আর মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন একটু কালো জিরা দিয়ে ভেজে নিব। কালো জিরাটা কিন্তু ভাজতে গেলে অনেকেই পুড়ে ফেলি, যার কারণে তিতা লাগে ভর্তা। হালকা আঁচে এবং খুব সুন্দর করে ভেজে নিতে হয় এবং কম সময়ে। তো শুটকিটা অল্প আঁচে বসিয়ে আমি মুচমুচে করে ভালো করে ভেজে নিব। ডাল বসিয়ে দিলাম চুলায়, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদ লবণ দিয়ে। তো এইদিকে শুটকিটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে অল্প আঁচে ভেজে নিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, একটু কালারও চেঞ্জ হয়েছে। তো এখন কালিজিরাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো, যেহেতু আমি কালিজিরা ধুয়ে নেইনি আগে। এরপর আগে শুটকি ভর্তাটা করব, এরপরে কালিজিরা ভর্তা করব। শুটকি ভর্তা করার পরে কালিজিরা ভর্তা করলে শুটকির গন্ধ থাকে না, কিন্তু কালিজিরা ভর্তা করার পরে শুটকি ভর্তা বা অন্য কোনো ভর্তা করলে কালো জিরা গন্ধটা যায় না। তো শুটকিটা ভেজে হাঁড়িতেই রেখে দিয়েছিলাম, মুচমুচে হয়ে গেছে। এখন অল্প সময়ের জন্য খুব তাড়াতাড়ি ধুয়ে নিলাম যেন শুটকিটা মুচমুচেই থাকে আর আমার বাড়তে সুবিধা হয়। তো শুটকি ভর্তা হয়ে গিয়েছে, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি বেটে। এইদিকে ডাল বাগারের জন্য রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, ডালটা বাগার দিয়ে দিলাম। আর কালো জিরেটা পানি ঝরিয়ে এখন ভর্তাটা করে নিলাম পাটায় বেটে। তো পাটায় বাটা ভর্তা কিন্তু আসলেই অনেক মজার। ভাতটাও হয়ে গিয়েছে, আমি কিন্তু ভাতের মাড় গালি রাইস কুকারে রান্না করেও, ভাতের মাড় না গাললে রাইস কুকারে বসা ভাত রান্না করলে ভাতটা আঠালো আঠালো লাগে, ভাল লাগে না, আর এইভাবে ঝরঝরে থাকে। তো দুই রকমের ভর্তা হয়ে গেছে, আর আমার তো লোভ সামলানোই একেবারে কষ্ট হয়ে গিয়েছে। আমি এর সাথে সাথে গরম ভাত পাটায় নিয়ে একটু ঘষে নিলাম, এখন এখানে দাঁড়িয়েই ভর্তা দিয়ে মেখে মেখে ভাত খেয়ে নিব। তো জানলাটা খোলা, আমার আবার অনেক বাতাস আসে রান্নাঘরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামে ভাত কয়টা খেলাম, পাটায় মোছা ভাত।